আগেও একটি ভিডিও আপলোড করেছিলাম যে ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলের মধ্যে যখন আপনি ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা আপলোড এরর দেখায়, কিন্তু আপনি সমাধান করতে পারছেন না। সেখানে ফটো পোস্ট করতে পারছেন কিন্তু রিলস অথবা লং ভিডিও সেখানে কিন্তু ভাই আপনি আপলোড করতে পারছেন না। কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে আপনার সেই সমস্যাটা, সেই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। আর আপনি এই সলভ করার জন্য, এই প্রবলেমটি আপনি দূর করার জন্য, এই সমস্যাটি আপনি দূর করার জন্য আপনাকে ফেসবুক টিমের কাছে আপনাকে মেসেজ করতে হবে। তাহলে সেই মেসেজটি কিভাবে করবেন অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই প্রবলেমটি প্রায় লোকের ঘটে থাকে, ফেসবুকের মধ্যে কোনো ভিডিও আপলোড করতে গেলে সেই ভিডিওটা কিন্তু বন্ধুরা আপলোড এরর দেখায়। আর আপলোড এরর কেন দেখায়? আপনি যে প্রতিদিন 5টি 7টি ভিডিও আপলোড করেন এবং আপনি 5টি 7টি 10টি 15টি ফটো আপনি সেখানে পোস্ট করে দেন, এই কারণে কিন্তু ফেসবুক টিমের কাছে আপনি গাইডলাইন অমান্য করলেন, ফেসবুকের রুলস আপনি কি করলেন? অমান্য করলেন। এই কারণে আপনাকে কিন্তু ভাই আপলোড এরর ফেসবুক থেকেই আপনাকে এই প্রবলেমটি দিয়ে দেয়। বন্ধু, এই প্রবলেমটা আপনি কিভাবে সমাধান করবেন? ফেসবুকের কাছে মাথা নত না করলে ফেসবুক আপনাকে কখনো এই সমস্যাটি আপনার সমাধান করে দিবে না। আপনি যতই ভিডিও দেখেন, যত কিছু দেখেন, যত রকমের এআই বা যত রকমের ভিডিও দেখেন না কেন, যে যত রকমের এআইকে প্রশ্ন করেন না কেন, আপনার এই প্রবলেমটি কিন্তু সমাধান হবে না। কিন্তু আজকের এই ভিডিওটি সমাধান হবে এই ভিডিওটি যদি আপনি দেখেন। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি কথা আমি বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল বাটন বাজিয়ে আমার পাশে থাকেন। তাহলে ভাই এরকম হেল্পফুল ভিডিও আপনি সবসময় পাবেন। তাহলে এখন দেখতে থাকুন আপনি কিভাবে ফেসবুক টিমের কাছে আপনি মাথা নত করবেন, কিভাবে মেসেজ করবেন, কিভাবে ফেসবুক টিমকে আপনি জ্বালাতন করে সেখান থেকে আপনার এই প্রবলেমটা আপনি সলভ করবেন। একটা বিরতির পর আমরা চলে আসলাম মোবাইলের ডিসপ্লের মধ্যে। এখন আমি তোমাদেরকে দেখাবো যে তুমি ভিডিও আপলোড করতে চাইছো কিন্তু তোমার ভিডিওতে এরকম আপলোড এরর দেখায়, তো তুমি কিভাবে সেটাকে সমাধান করবে? আপলোড এররটাকে তুমি সেই এররটাকে সমাধান করার জন্য তুমি ডাইরেক্টে কি করবে? ফেসবুকের লিঙ্কটা নেবে। ফেসবুকের লিঙ্কটা কি দেখো, ডাইরেক্টে এখানে দেখো, ডাইরেক্টে এই যে তোমার এখানে 3.com আছে, দেখো ডাইরেক্ট এখানে কি আছে ভাই? 3.com। এই যে 3.com এর উপরে আপনি ক্লিক করবেন, এখান থেকে ডাইরেক্টে ক্লিক করবেন 3.com। ক্লিক করার পরে বন্ধুরা নিচে পাবেন কি, আবার দেখুন আমি ফেসবুক পেজে কাজ করছি, পেজের লিঙ্কটা এখানে নিচে দেওয়া আছে। এই পেজের লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন। আমি এখানে কপি করলাম, দেখেন ডাইরেক্টে কপি করলাম, কপি হয়ে গেল। এখন আপনি কি করবেন? ডাইরেক্টে আমি ডায়েরির মধ্যে একটি লেখা লিখেছি, আপনারা ওই লেখাটা লিখবেন। এখানে দেখুন ডাইরেক্টে লেখাটা আছে, এখানে কি আছে দেখুন, ডাইরেক্টে এখানে লিখবেন লেখাটা, মানে এই ডিসক্রিপ্টটা তৈরি করার পরে আপনার ফেসবুক পেজের নামটা লিখবেন। এই যে আমার নাম হচ্ছে, ফেসবুক পেজের নাম হচ্ছে কি নূর নবী, আর ফেসবুক পেজের লিঙ্কটা হচ্ছে এটা। আপনি লিঙ্কটা তো কীভাবে নয় সেটাও আমি এখানে দেখাই দিলাম। তো এখানে দেখেন লেখাটা আমি কি লিখছি, মানে কি লেখা লিখেছি, এখন ডিসক্রিপ্টে কি তৈরি করেছি আপনারা একবার দেখুন। হ্যালো ফেসবুক টিম, আই এম এক্সপেরিয়েন্সিং অ্যান্ড আপলোড এরর হোয়েন ট্রাইং টু পোস্ট ভিডিওস অন মাই ফেসবুক প্রোফাইল, কুড ইউর প্লিজ অ্যাসিস্ট মি উইথ দিস ইস্যু, থ্যাংক ইউ। তারপর থ্যাংক ইউ লেখার পরে ফেসবুক পেজের নাম আর ফেসবুক পেজের লিঙ্ক, ঠিক আছে, আমি এখানে তৈরি করলাম। তো এখানে ফেসবুক পেজ নেম লিখবো, NAME নেম। আপনি ভাই এখান থেকে কপি করেন, ঠিক আছে, এটা স্ক্রিনশট করে রাখেন। আপনার এই প্রবলেমটি হবে তো আপনি স্ক্রিনশট করেন। তো আমি এখান থেকে ডাইরেক্টে কি করব? এটাকে এখানে কপি করব। দেখেন ডাইরেক্টে আমি এখান থেকে কি করলাম ভাই, এখান থেকে আমি এটা কপি করলাম। কপি করার পরে এখন আমি ডাইরেক্টে আবার ফেসবুকে, মানে ফেসবুকের মধ্যে চলে আসবো। ফেসবুকে আসার পরে বন্ধুরা এখানে দেখুন আপনার আপলোড এরর বলে যে অপশনটি আছে, আপনি এই যে এখানে তীরের মতো একটা চিহ্ন আছে, আপনি এই চিহ্নটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলে নিচে আছে কি ভাই, ডাইরেক্ট এখানে রিফুট প্রবলেম, আপনি ডাইরেক্ট রিফুট প্রবলেমের উপরে ডাইরেক্ট ক্লিক করবেন।
খুব শর্ট টাইমে আপনি কি করতে পারবেন, ফেসবুক টিমের সাথে আপনি এখানে চুক্তিবদ্ধ করতে পারবেন। যখন আপনার সামনে এরকমভাবে চলে আসবে, এখানে উপরে লেখা আছে কি ভাই, ডাইরেক্টে দেখুন, ডাইরেক্ট আছে রিফুট টেকনিক্যাল প্রবলেম আছে। আপনি কোনো কিছু দেখার দরকার নাই, আপনার এই এডিশনালগুলো দেখার কোনো প্রয়োজন নেই। নিচের দিকে এরকমভাবে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে লেখা আছে কি ভাই ইনক্লুড, এই যে ইনক্লুডের উপরে আপনি ক্লিক করবেন। ইনক্লুডের উপরে ক্লিক করার পরে অটোমেটিক্যালি আমি যে ভিডিওটি পোস্ট করেছিলাম, মানে আপলোড দিয়েছিলাম, এই ভিডিওটি কিন্তু বন্ধুরা এখানে একটা স্ক্রিনশট ফেসবুক থেকে তারা অ্যানালাইটিস করে নিয়েছে, ঠিক আছে। তারা এখানে অ্যাটাচমেন্টস করে তারা এখানে কি করেছে, তারা এখানে সেভ করে দিয়েছে। উপরে আছে কি বাই ডিসক্রাইব, এখানে ডিসক্রাইব দি ইস্যু আছে। আমি ডিসক্রাইব দি ইস্যু ওই যে কপি করেছিলাম লেখাটা, এই লেখাটাকে আমি এখানে কি করব, পেস্ট করে দিব। ডাইরেক্টে পেস্ট করলাম। পেস্ট করার পরে বন্ধুরা উপরে গিয়ে দেখেন এখানে ত্রিভুজের একটা চিহ্ন আছে। আপনি ত্রিভুজের এই চিহ্নটার উপরে যখন ক্লিক করবেন, দেখেন ডাইরেক্ট আমি এটার উপরে ক্লিক করলাম। অটোমেটিক্যালি দেখুন থ্যাংক ইউ ফর লেক্সে ডিসক্রাইব। দেখেন অটোমেটিক্যালি ফেসবুক টিম আমার এই মেসেজটি ডিসক্রাইবটি নিয়ে নিয়েছে। তাদেরকে আমি ডেলি 2 বার 3 বার যখন আমি এরকমভাবে ডিসক্রাইব করব, মানে তাদের সাথে কন্ট্যাক্ট করব, তাদের কাছে এরকম অ্যাপ্লিকেশন করব, তারা 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে তারা 1 বার 2 বার 3 বার করার পরে তারা আমার ফেসবুক পেজটি ওপেন করে দিবে এবং এরকম এরর প্রবলেমটা আমার সলভ করে দিবে। এই প্রবলেমটি সমাধান করার জন্য বন্ধু প্রতিদিন ফেসবুকের কাছে সকাল বিকাল রাত্রে আপনাকে এইরকম ভাবে মেসেজ করতে হবে। এরকম ভাবে আপনি যখন ডিসক্রাইব করবেন, তখন ফেসবুক টিম আপনার এই জ্বালাতনে বিরক্ত হয়ে আপনার এই প্রবলেমটি তারা সলভ করে দিবে। আর আমি যেরকম ভাবে স্ক্রিনটি দিয়েছিলাম, যদি এরকম ভাবে আপনি স্ক্রিনটির কাজ করেন এবং এরকম ভাবে লিখেন, তাহলে ফেসবুক টিম বুঝতে পারবে আপনি ফেসবুককে কি বলতে চাইছেন। আর আপনার এই মেসেজটি দেখে, আপনার এই ডিসক্রিপটি দেখে ফেসবুক টিম আপনাকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন অথবা 24 ঘন্টার মধ্যে আপনার এই প্রবলেমটি আপনাকে সলভ করে দিবে। তাহলে ভাই আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ।